শোনেন শোনেন। আজকের যে ঘটনা ঘটছে এরকম ঘটনা আমাদের সাথে প্রতিনিয়তই ঘটতেছে। কেন ঘটতেছে? আমরা কি মানুষের কোনো ক্ষতি করি? একজন রোগীর মুমূর্ষু অবস্থায় সবচেয়ে পাশে সবার আগে থাকে নার্স। নার্স সবচেয়ে কাছ থেকে সেবা দেয় নার্স, কিন্তু নার্সের সাথে কেন এত এত অমানবিক অত্যাচার করে মানুষে? আমরা বুঝি যে তারা খুব থাকে, কষ্টে থাকে, সেন্টিমেন্টাল থাকে, যে রুগী খারাপ, কেউর বাচ্চা, কেউর মা, কেউর স্বামী সে অসুস্থ। তো অসুস্থ হয়েছে আল্লাহর নিয়তি, আমরা সেবা দিব, আল্লাহর রহমত করবো, সে সুস্থ হইব। কিন্তু আমরা সাথে তো খারাপ ব্যবহার করতে পারে না, আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আজকে ভোর 4:50-এর দিকে শাহ আলম নামে 35 বছর বয়সী একজন যুবক আমাদের এমার্জেন্সিতে ভর্তি হয়েছিল। তার সমস্যা ছিল সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস বা সিওপিডি, যেটাই বলি না কেন। তো এমার্জেন্সিতে তার ট্রিটমেন্ট যতটুকু দেওয়া হয়েছে, এরপরে তাকে মেল মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে। মেল মেডিসিন ওয়ার্ড যাওয়ার পরে ওখানে কর্তব্যরত ইন্টার্ন ডক্টর বা আমাদের যারা নার্স, যারা ডিউটিরত ছিলেন, তারা তাদের মানে যত ট্রিটমেন্ট দেওয়ার কথা তারা দিয়েছেন। দেওয়ার পরে কিছুটা ভালো পর্যায়ে যাওয়ার পরে আবার সে কিছুক্ষণ পরে আবার খারাপ পর্যায়ে চলে যাওয়ার পরে ওখানে আবার আমাদের ইন্টার্ন ডাক্তারগণ বা আমাদের সিনিয়র স্টাফ নার্স বা যারা ওখানে ছিলেন কর্তব্যরত সবাই ছিলেন। তো রুগীটা মারা যাওয়ার পরে তার মা বা যায় না, বাড়ির লোক অন্য পাশ থেকে এসে আমাদের নার্সের উপরে একটা অনৈতিক হামলার সম্মুখীন হয়। তো আমরা এই যে হামলার তীব্র নিন্দা জানাই আমাদের কর্মবিরতির জন্য, কারণ আমাদের একজন নার্সকে মারা হয়েছে আমরা যখন ডিউটিরত অবস্থায়, এটা সবাই জানেন। এখন যতক্ষণ পর্যন্ত আমাদের এটা সুষ্ঠু বিচার না হবে এবং আমাদের সুষ্ঠু একটা কর্মস্থলের ব্যবস্থা না হবে নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। রোগীরা উচ্ছৃঙ্খলতা শেষ পর্যায়ে আমাদের উপর আক্রমণ করে, এটা গত 6 মাস ধরে প্রকট আকার ধারণ করছে। যে কোনো দোষ হোক হোক, কোনো আমাদের কর্তৃপক্ষের জানানি নেই, ওনারা নিজেরা আসে বিচার করতে হবে। আমাদের তো একটা কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ আমরা যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আমাদের বিচার করতে পারবে। এবং আমাদের নার্স যদি এভাবে রুগীর পার্টি কর্তৃক আক্রান্ত হয়, প্রতিনিয়ত ঘটছে এই ঘটনাগুলো, তাইলে আমাদের নিরাপত্তা কী? আমরা চাচ্ছি আজকের যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে এবং আইনের আওতায় আনতে। আর আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার পাওয়ার আশ্বাস অথবা সুষ্ঠু বিচারের কোনো সম্ভাবনা আমরা না দেখবো, আমরা আমাদের কর্মবিরতি পালন করব।